হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা পিৎজার রেসিপি করে দেখাবো। তোমরা থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝতেই পারছো কিছু ভেজিটেবলস আর পনির দিয়েই পিৎজাটা করে দেখাবো। খুব সহজেই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। তো প্রথমেই আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার মাঝখানটা এরকম একটু ফাঁকা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ দই। এই 1/2 কাপ দই থেকে খানিকটা দই রেখেছি, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা। সব কিছু উপকরণকে এভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু এরকম ফুলে যাবে। তো তারপর 1 মিনিট রেখে দেওয়ার পরে ময়দার সঙ্গে মিশ্রণটাকে ভালোভাবে মেখে নেব। আর প্রয়োজন হলে যে টক দইটা রেখেছি সেটা দিয়ে ডোটা ভালোভাবে মেখে নেব। আর যদি মনে হয় খুব নরম লাগছে তাহলে তোমরা সামান্য একটু ময়দা ব্যবহার করতে পারো। তো ডোটা মাখা হয়ে গেছে। এবার দুটো আমি লেচি কেটে নিলাম। তো লেচিগুলো কিন্তু একটু বড় সাইজেরই হবে আর দুটোই সমান আকারের লেচি কেটে নিতে হবে। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার এটা 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে ননস্টিকের এরকম একটা তাওয়া নিয়েছি, সেই তাওয়াটা আমি গ্রিস করে নেব। তো একটা রুটি একদম ওপর বেলে নিতে হবে, একটা রুটি একটু ছোট হবে। এবার ননস্টিকের এই তাওয়াটাকে আমি বাটার দিয়ে ভালোভাবে গ্রিস করে নিলাম। এটা সাইডে রেখে দিলাম। এবার রুটিগুলো বেলে নিতে হবে। আর প্রথম রুটিটা একটু ছোট আকারে বেলে নিতে হবে। তো বেলার সময় প্রয়োজন হলে অবশ্যই ময়দা ছড়িয়ে দিতে হবে। তো প্রথম যে রুটিটা সেটা কিন্তু মাঝের যে পোর্শনটা রয়েছে ননস্টিকের ফ্রাই প্যানে সেই পোর্শনের আকারেই গড়ে নিতে হবে। এবার রুটিটাকে 2 পিঠ একটু হালকা করে সেঁকে নিলাম, একদম কয়েক সেকেন্ডের জন্য। এবার বড় রুটিটা বেলে নেব। তো বড় রুটিটা যেহেতু অনেকটাই বড় হবে, তো হাত দিয়ে তুলতে তো একটু অসুবিধা হবে, তাই এভাবে ভাঁজ করে নিয়ে তাওয়ার মধ্যে সেট করে নেব। তো তাওয়াটা নিয়ে নিয়েছি। এবার এই রুটিটা এক পাশে রেখে দিলাম। রেখে এইভাবে ভাঁজটাকে খুলে রুটিটাকে তাওয়ার মধ্যে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। আর তোমরা চাইলে প্লেটের মধ্যেও কিন্তু বানিয়ে নিতে পারো পিৎজাটা। তোমাদের কাছে যেটা সুবিধা হবে সেটাতেই তোমরা বানিয়ে নিতে পারো। তো আমার কাছে ননস্টিকের এই তাওয়াটাতেই মনে হলো ভালো হবে, তো আমি ননস্টিকের তাওয়াতে বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই এইভাবে কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে দিতে হবে। এটা কিন্তু ভুলে যাবে না। এটা করলে কি হবে, রুটিটা কিন্তু খুব বেশি স্পঞ্জি হবে না আর ফুলেও যাবে না। আর এমনিতে কিন্তু পিৎজাটা বেশ নরমও থাকবে। তো যে কোনো পিৎজাতেই দেখবে এরকম একটু ছিদ্র করা থাকে। এবার আমি এই রুটিটার মধ্যে মাঝের পোর্শনটাতে আমি এই যে স্প্রেড চিজটা ভালোভাবে ছড়িয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, 3 থেকে 4 চামচ মতন চিজটা আমি ব্যবহার করেছি। এবার যে মাঝের অংশটায় চিজটা দিয়েছি সেখানে যে রুটিটা আমি ছোট রুটিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার ছোট রুটিটাকে এভাবে ছিদ্র করে নিতে হবে। এবার এখানে আমি পিৎজার সস ব্যবহার করছি, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারো। এবার পিৎজার সসটাকেও বেশ ভালোভাবে এভাবে ছড়িয়ে দিতে হবে। যেটুকু ছোট রুটিটা আছে সেই পোর্শনটাতেই ছড়িয়ে নিতে হবে। এবার মনের মতো করে সবজি দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আমি যেটা ভুল করেছি তোমরা সেটা করো না। আগে ওপর থেকে চিজ গ্রেট করে সবজিটা সাজিয়ে নেবে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো আমি সবজির সঙ্গে সঙ্গে কিছু পনিরও দিয়ে দিয়েছি। এবার চিজটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিজটা পরে দিয়েছি, তোমরা প্রথমেই দিয়ে দেবে। তারপর যে বড় রুটিটা রয়েছে সেটাকে এইভাবে মুড়ে দিতে হবে। কারণ হচ্ছে ভেতরে যে স্প্রেড চিজটা দিয়েছি সেটা যাতে বেরিয়ে নেওয়া যায়। তো ভালোভাবে মুখটাকে মেরেও দিতে হবে। আর এরকমভাবে কাঁটা চামচ দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে মেরে দিতে হবে, তাহলে চিজটা কিন্তু বেরিয়ে আসবে না। এবার তাওয়াটা আগে থেকেই গরম করে রেখেছিলাম, সেই তাওয়ার মধ্যে এই পিৎজার তাওয়াটা বসিয়ে দিলাম। এবার একদম লো ফ্লেমে কিন্তু 15 মিনিট করে নিতে হবে। তার আগে চারপাশে একটু এইভাবে বাটার লাগিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার 15 মিনিট পরে ফিরে আসবো। তো 15 মিনিট হয়ে গেছে। তো দেখো তোমরা পিৎজাটা কত সুন্দর হয়েছে আর কতটা কালারটাও সুন্দর হয়েছে। তো একদম পারফেক্ট পিৎজা রেডি হয়ে গেছে। তো কত কম সময়ে বাড়িতেই কিন্তু সুন্দর একটা পিৎজা তোমরা বানিয়ে নিতে পারো। তো এবার পিৎজাটাকে কেটে নিতে হবে। তার আগে ওপর থেকে আমি পিৎজা মিক্স আর অরিগ্যানো ছড়িয়ে দিলাম।
তারপর পিৎজাটাকে সার্ভ করব। তো পিৎজাটা তো গরম গরম সার্ভ করতে হবে। তার আগে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, আর সকল বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে। তোমাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার পিৎজাটা বাড়িতে বানিয়ে নেওয়া। তো আজকে এইটুকুনি।